This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তের বেশ কয়েকটি বড় খবরে ব্যাক টু ব্যাক। শুরুতে কোন খবর? বহুতলে ভোট কেন্দ্র করার ভাবনা থেকে পিছিয়ে এলো নির্বাচন কমিশন। শহরের আবাসনগুলোতে বুথ করা নিয়ে ডিইওদের থেকে রিপোর্ট চেয়েছিল সিইও দফতর। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। বহুতলে ভোট কেন্দ্র করার ভাবনা থেকে পিছিয়ে এলো নির্বাচন কমিশন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের কি সিদ্ধান্ত জানার চেষ্টা করব আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, বহুতলের আবাসনগুলিতে ভোট যাতে না হয় তার জন্য ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল নির্বাচন কমিশনকে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে সারা দেশেই বহুতলে বুথ করা হচ্ছে এবং এই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হয়েছিল ডিইওদের কাছ থেকে। যদিও সোমবার পর্যন্ত সময়সীমা ছিল, কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সোমবার সন্ধ্যা পর্যন্ত বুথ করা নিয়ে মাত্র দুটো রিপোর্ট এসছে। ফলে বুথ নিয়ে কিভাবে মাত্র দুটো রিপোর্টের উপর ভিত্তি করে এই বহুতল আবাসনগুলিতে বুথ হবে সেটার উপরেই যেহেতু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, তাই আপাতত বুথ করার পরিকল্পনা থেকে, এই বহুতলগুলিতে বুথ করার পরিকল্পনা থেকে পিছিয়ে গেছে কমিশন। এবং কমিশনের বক্তব্য, বহুতল আবাসন অনেকে জানিয়েছেন যে তারা সেখানে বুথ করতে দিতে চান না। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে এসআইআর এ ভুল নিয়ে বিএলওদের সতর্কবার্তা জাতীয় নির্বাচন কমিশনের। 11ই ডিসেম্বরের মধ্যে বিএলওদের গলদ শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 11ই ডিসেম্বরের মধ্যে গলদ শোধরালে অনিচ্ছাকৃত ভুল বলে, 11ই ডিসেম্বরের পর গলদ ধরা পড়লে গাফিলতি, ইচ্ছাকৃত ভুল ধরা হবে, আর সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। বিএলওদের সতর্ক করেছে রোল অবজারভাররা। পরে ব্রেকিং নিউজ। চিকিৎসার নাম করে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারির গাঙ্গুরিয়া গ্রামে ব্যাপক উত্তেজনা। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, চিকিৎসার নাম করে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারির গাঙ্গুরিয়া গ্রামে ব্যাপক উত্তেজনা। দেখে নেব পরের ব্রেকিং নিউজ। মাদকাসক্ত ছেলের হাতে খুন মা। নেশার টাকা দিতে রাজি না হওয়ায় মাকে খুন ছেলের। গ্রেফতারের অভিযোগ যুবক গ্রেফতার এবং অভিষেক বেরাকে গ্রেফতার করা হয়েছে। বাগনানের কল্যাণপুরের বেড়াপাড়ায় চাঞ্চল্য। পরের ব্রেকিং, দেশ ছেড়ে পালালো গোয়ার দগ্ধ নাইট ক্লাবের দুই মালিক। দুর্ঘটনার কয়েক ঘন্টা পরই থাইল্যান্ডের ফুকেটে গৌরব ও সৌরভ লুথরা। লুকআউট সার্কুলার জারি করেছে পুলিশ। ইন্ডিগোর বিমানে চেপে দুই মালিক পালায় বলে খবর। গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 25 জনের। শীত এসেছে, কিন্তু রাজ্যের তাপমাত্রা নামার গতিকে হেলায় হারাচ্ছে মৃত্যুশূন্য বুথ কমার গতি। এক সপ্তাহ আগে যা ছিল, মানে 2000-এর বেশি, এক সপ্তাহ পর সেটাই এখন 2। এসআইআর নিয়ে আরো শক্ত হচ্ছে কমিশন। আর এমন একটা সময় মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের উন্নয়নকে থমকে দিতেই চলছে এসআইআর। রাজ্যে এসআইআর এর কাজ এখন মধ্যগগন, সঙ্গে বিতর্ক। সংখ্যার গ্রাফ রোজ ওঠানামা করছে। সোমবার বিকেল পর্যন্ত খবর, রাজ্যে অসংগ্রহিত এনুমেরেশন ফর্ম 56 লক্ষ। এর মধ্যে মৃত ভোটার 23,98,345, স্থানান্তরিত 19,64,629, খোঁজ পাওয়া যায়নি 10,94,710। ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত, যারা ভুয়া এবং অবৈধ। পরিসংখ্যানের দৌড়ে অবশ্য সবকিছুকে পেছনে ফেলেছে মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। 1 ডিসেম্বর যে সংখ্যা ছিল 2208, 8ই ডিসেম্বর সেটাই কমে দাঁড়িয়েছে মাত্র 2-এ। মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের পরিসংখ্যান সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে। কমিশন চেপে ধরতেই হু হু করে নামতে থাকে সংখ্যার এই খেলায় কড়া নজর নির্বাচন কমিশনের। রাজ্যে আসছেন আরো 5 বিশেষ পর্যবেক্ষক। 5টা ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। ওই হাল্লার রাজা যে
গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে, সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। ডুপ্লিকেট ভোটার খুঁজতেও তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পোর্টালে বিএলওদের জন্য থাকছে নির্দিষ্ট অপশন। একই নামে একাধিক ভোটার কারা, আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদেরই। একটাল ব্যক্তি যদি দুই জায়গায় নাম থাকে, সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে। আজকে যে নির্বাচন কমিশন তারা গত 2 বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। স্যারের ক্লাস যখন মধ্য গগনে, তখন বিতর্ক রোজ চড়ছে। কোচবিহার থেকে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের উন্নয়নের কাজকে আটকে দিতেই এসআইআর করা হচ্ছে। পাল্টা বিজেপির এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়। উন্নয়ন তো কিছুই করেননি, এখন এসআইআর এর নাম দিয়ে ভোটের যখনই যাচ্ছেন সামনে আর দোরগোড়ায় ভোট এসছে যে উন্নয়ন হয়নি কারণ এসআইআর হয়েছে বলে। এসআইআর তো সবে হচ্ছে, তার আগে উন্নয়ন কি হয়েছে? এসআইআর এর শুনানি পর্ব নিয়ে সতর্কবার্তা। প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে এসআইআর এর শুনানিতে যাবেন। কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে আরও একবার সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভীতু হলে চলবে না, সক্রিয় হন। রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 রাজ্যের পুলিশ নিয়ে উর্দিধারীদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। 2 মাস উনি ছেড়ে দিন, পুলিশ যখন কথা শুনছে না। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজ্য পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। বললেন, ভীতু হলে চলবে না, সক্রিয় হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও জোর করে পুশব্যাক করা হচ্ছে। আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক করে দিচ্ছে। সোনালী খাতুনদের পুশব্যাকের প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ নিয়েও বিএসএফকে নিশানা করেছেন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। পশ্চিমবাংলায় বর্ডার দিয়ে ঢুকে এবং দিনের পর দিন বছরের পর বছর ধরে এইখানে বসবাস করছে এবং আশেপাশে সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই পশ্চিমবঙ্গের রয়েছে, এই সরকার চলছে, কিন্তু পুলিশের অজান্তে কিছু হয়নি। ভিন রাজ্যের পুলিশ নিয়ে উর্দিধারীদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বাংলার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে পুশব্যাক থেকে ডিটেনশন ক্যাম্প একাধিক প্রসঙ্গ বলতে গিয়ে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। শহরে আবারও অগ্নিকাণ্ড। ভর সন্ধে দমদম 7 ট্যাঙ্কসের কাছে গেঞ্জি কারখানায় আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া যায়। আগুন লাগার পরই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক অতীন ঘোষ। আমি সবার সাথে এসেই দেখেছি। তারপর আমি আর আমার সাথে আমার দাদা ছিল, আমরা দুজন মিলে উঠে, ওনার বাবা আর ছেলে ছিল ঘরে, ওদেরকে নিচে নামিয়ে এখনো 2 ছেলে ঘরে বসে আছে। দমকলে বাইরের লোকেরা খবর দিয়েছে, পাড়ার সবাই ফোন করেছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। চিতপুর থানার পুলিশ আমাদের অতীনদা ফোন করে দিয়েছিল। তুহিন চক্রবর্তী ছিল আমাদের এখানকার প্রেসিডেন্ট, আমাদের তুহিন অনেক হেল্প করেছে। দাদা আমাদের অতীনদা, বৌদি ছিল আমাদের নবমিতা হালদার মহাশয়া, আমাদের খুব হেল্প করেছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আর পুলিশ খুব ভালো অ্যাকশন নিয়েছে। এটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হতে পারত, বহু মানুষের ক্ষতি হতে পারত, কিন্তু পাড়ার যুবকদের তৎপরতায়, স্থানীয় মানুষদের সহযোগিতায়
এবং পুলিশ ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করছে, ফায়ার ব্রিগেড খুব দ্রুত এসছে। এটা ভয়ঙ্কর ফ্লেম উঠেছিল, মানে শ্যামবাজার থেকে লোকে দেখতে পাচ্ছিল, এত ফ্লেম উঠেছিল। তো সেখানে পাড়ার ছেলেদের, স্থানীয় যুবকরা তারা অ্যাজিটেটেড না হয়ে সহযোগিতা করেছে, কারণ তারা জেনেছে আগুনটা নিয়ন্ত্রণ, দমকলের কাজ করার স্পেসটা দিতে হবে। তো বাইরে যে বাইরের দমকলের যুবকরা তারা সঙ্গে সঙ্গে বাইরে এসে দমকলের লোককে কোথায় কোন গড়ি দিয়ে গিয়ে তারা পাইপ নিয়ে গিয়ে দ্রুত আগুনটাকে অ্যারেস্ট করতে পারবে, সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য এত দ্রুত অগ্নিসংযোগটা মানে নিয়ন্ত্রণে আনা গেছে। আগুনটা ছিল ফ্যাক্টরির মধ্যে, গেঞ্জি কারখানা। দুটো বিল্ডিং এফেক্টেড, তিনটে বিল্ডিং এফেক্টেড, দুটো স্ট্রেট 2 স্টোরি আর একটা সিঙ্গেল স্টোরি। প্রচুর দাহ্য পদার্থ ছিল, প্রায় 5000 রেডিয়াল স্কোয়ার ফিট এরিয়া ফার্নেসের মতন জ্বলছিল, সেটাকে আমরা কভার করেছি। উলুবেড়িয়ায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা রাজ্যে পুলকার সংগঠনগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জারি 4 দফা বিধিনিষেধ, একই সঙ্গে একাধিক নির্দেশাবলী সহ রাজ্যের প্রতিটি স্কুলের বাইরে ফ্লেক্স আকারে লাগানোর সিদ্ধান্ত। রাজ্যে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি পুলকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গাড়ির স্বাস্থ্য কতটা ভালো সেই সম্পর্কে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করিয়ে রিপোর্ট জমার নির্দেশ। রিপোর্ট সন্তোষজনক হলেই সাদা প্লেট থাকা গাড়িগুলি পুলকার হিসেবে চালানোর অনুমতি পাবে। যে প্রাইভেট গাড়িগুলো কমার্শিয়াল নাম্বারে করে নিতে চান, তাহলে আমরা সেগুলো কমার্শিয়াল নাম্বার আমাদের কাছে পাঠালে আমরা চটপট সেগুলো করে দেবো। এক, দ্বিতীয় হচ্ছে এই গাড়িগুলো চেয়েছে আমাদের কাছে কি, যে আমরা স্কুলে যেমন বাচ্চাদের নিয়ে যাই, তেমনি অবসর সময় আমরা অন্য ভাড়া খাটতে পারি, তার পারমিশন না হলে শুধু স্কুলের বাচ্চা নিয়ে গিয়ে আমাদের গাড়ির ইএমআই ওঠে না। আমরা সেই পারমিশনটাও দিয়েছি এবং দেব। অর্থাৎ যারা প্রাইভেট গাড়ি তারা কমার্শিয়াল নিয়ে নেবার চেষ্টা করুন। এক, দ্বিতীয় হচ্ছে যে প্রাইভেট গাড়ি যেগুলো থাকবে সেগুলোরও শরীর স্বাস্থ্য পরীক্ষার আগামী দিনের ব্যবস্থা রাখছি আমরা। কালকে থেকে হয়তো গাড়িগুলোর পেপারসগুলো চেক হতে পারে, কিন্তু সময় দিচ্ছে যে এগুলোকে কমার্শিয়াল করে নেওয়ার জন্য 3 মাসের একটা টাইম দিল। এবং অবশ্যই মন্ত্রী সাহেব যেটা বললেন, অবশ্যই গাড়িগুলোকে ভালো কন্ডিশনে চালাতে হবে। এই লট ঝড়ে গাড়ি এগুলো ডিপার্টমেন্ট অ্যালাউ করবে না।